দেশে ওসমান হাদি খুনে গ্রেফতার দুই অভিযুক্তদের গ্রেফতার করলো বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গত ডিসেম্বর মাসের 12 তারিখে বাংলাদেশের ছাত্র নেতা ওসমান হাদিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। তারপর থেকেই একেবারে অভিযোগ ছিল সেই অভিযুক্তরা পালিয়ে গেছে দেশ ছেড়ে, এবং সেই মতোই যে সমস্ত ইনপুট সামনে আসছিল, প্রথমে জানা যাচ্ছিল মেঘালয় হয়ে তারা ভারতে প্রবেশ করে এবং তারপরই ভারতেই তারা গা ঢাকা দেয়। ইতিমধ্যে বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গোটা বিষয়টি তদন্তে নামে এবং তারা জানতে পারে এই ওসমান হাদি খুনের যে দুই অভিযুক্ত তারা তাকে খুন করে মেঘালয় দিয়ে অবৈধভাবে একেবারে ভারতে প্রবেশ করে এবং তারপরে তাদের আত্মগোপন করার জন্য ভারতের বেশ কয়েকটি জায়গায় তারা প্রথমে গিয়ে থাকে এবং বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখে। পরবর্তীতে আবারও বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য তারা কিছুদিন আগেই বনগা সীমান্ত সংলগ্ন এলাকায় এসে গা ঢাকা দেয় এবং যখন এই খবর বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কাছে পৌঁছায়, গতকাল রাতেই তারা গোপন অভিযান চালায় এবং সেই অভিযানেই মূল যে দুজন অভিযুক্ত মাসুদ এবং আরো একজন হলো আলমগীর খান। এই ফাইজাল করিম মাসুদ ছাত্র নেতা হিসেবে তিনি পরিচিত ছিল বাংলাদেশের একটি দলের, এবং এর আগে থেকেও এই ফাইজাল করিম মাসুদের নামে বাংলাদেশের সংবাদপত্র তারাও বিভিন্ন জায়গায় তাদের প্রতিবেদনে লিখেছিলেন এবং হাদি খুনে মূল অভিযুক্ত হিসাবে তাকেই কিন্তু বেশ কয়েকজন শনাক্তও করেছিলেন। কিন্তু তারপর থেকেই ফাইজাল করিম মাসুদ এবং আলমগীর খানকে পাওয়া যাচ্ছিল না। অর্থাৎ গত বছর 12ই ডিসেম্বর যে ঘটনা ঘটে বাংলাদেশে একেবারে এই ছাত্রনেতা ওসমান হাদিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয়, তারপর থেকে কিন্তু এই দুজন গা ঢাকা দিয়েছিল এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে দুজনেই প্রাথমিকভাবে মেঘালয় সীমান্ত থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং তারপরই মেঘালয় থেকে তারা দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করার জন্য পালিয়ে যায় এবং বিভিন্ন জায়গায় বেশ কয়েকজন এই গত 2 মাস ধরে তারা বিভিন্ন জায়গায় থাকে এবং তারপরে আবার পরিকল্পনা মাফিক বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করেন এবং সেই কারণেই গত কয়েকদিন ধরে তারা বনগা সীমান্ত সংলগ্ন এলাকায় এসে ওঠে এবং সেখানেই আত্মগোপন করে। কিন্তু গতকাল রাতে বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের কাছে খবর পৌঁছায়, তারা গোপন অভিযান চালায় এবং বনগা থেকে এই দুজন ফাইজাল করিম মাসুদ এবং আলমগীর খান দুজনকেই বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গ্রেফতার করে। অর্থাৎ তারা কিভাবে অবৈধভাবে মেঘালয় সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করলো সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং মেঘালয়ের পরে বেশ কয়েকটি জায়গায় গিয়ে তারা গা ঢাকা দিয়েছিল, সেই জায়গাগুলি কোথায় কোথায় অর্থাৎ ভারতের কোথায় কোথায় তারা গিয়ে থেকেছিল আত্মগোপনের ক্ষেত্রে এবং তাদের পেছনে কারা জড়িত রয়েছে প্রত্যেক কটি অ্যাঙ্গেলই খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তরফ থেকে দুই অভিযুক্তকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আমরা জানতে পারছি পুলিশ সূত্রে যে একেবারেই এই দুজনের সঙ্গে যেমন দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ঠিক অন্যদিকেই বাংলাদেশের পুলিশের সঙ্গেও কিন্তু যোগাযোগ করা হয়েছে। কারণ এর আগেও আমরা দেখেছিলাম যে এই ফাইজাল করিম মাসুদ এবং আলমগীর খানকে গ্রেফতার করার জন্য বা এইদেরকে যদি কেউ দেখতে পায় পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য প্রায় 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল বাংলাদেশ সরকারের তরফ থেকে। সেই মতোই বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গতকাল রাতেই এই ফাইজাল করিম মাসুদ এবং আলমগীর খান এই দুজন অভিযুক্তকেই গ্রেফতার করে। গত বছর ডিসেম্বর মাসের 12 তারিখে ওসমান হাদিকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে একেবারে হত্যা করা হয়। দেখা যায় যে ভিডিও ফুটেজ সেখানে রিক্সা করে ছাত্রনেতা ওসমান হাদি যাচ্ছিলেন এবং হঠাৎই তার পাশ থেকে একজন বাইকে করে এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করে এবং সেখানেই কিন্তু তিনি পড়ে যান। তারপরে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া চিকিৎসা করানোর জন্য পরবর্তীতে এই ছাত্রনেতার মৃত্যু হয় এবং এই ওসমান হাদির মৃত্যুকাণ্ডকে ঘিরে বাংলাদেশে একটা আন্দোলনের পথে নামে এই ছাত্রনেতা। বিগত বেশ কয়েকদিন ধরে সেখানে একটা অপ্রীতিকর পরিস্থিতি দেখা যায় গোটা দেশ জুড়ে। এবার এই হাদি খুনেই যে দুজন অভিযুক্ত ফাইজাল করিম মাসুদ এবং আলমগীর খান দুজনকেই গ্রেফতার করলো বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে দুজনই এই ঘটনা ঘটিয়ে মেঘালয় থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে, তারপরই ভারতের বেশ কয়েকটি জায়গায় তারা আত্মগোপন করে অর্থাৎ গা ঢাকা দেয়। সেই কোন কোন জায়গায় তারা ঘুরেছিলেন এবং দেশের কোন কোন জায়গায় গিয়ে তারা ছিলেন গোটা বিষয়টি পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং তারা পরিকল্পনা করেছিলেন আবারও বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য। সেই পরিকল্পনা মাফিকই একেবারে তারা কিছুদিন আগেই বনগায় আসে এবং বনগা সীমান্ত থেকেই বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করে। এই খবর বেঙ্গল এসটিএফ এর কাছে যাওয়া মাত্রই গতকাল একটি গোপন অভিযান চালায় বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং সেই অভিযানে যে দুই অভিযুক্ত ফাইজাল করিম মাসুদ এবং আলমগীর খান দুজনকে ইতিমধ্যে বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তরফ থেকে গ্রেফতার করা হয়েছে। দুজনকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হয়েছে কারণ তারা ভারতে এসে কিভাবে ভারতে প্রবেশ করেছিল এবং কোথায় কোথায় গেছিল গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং বাংলাদেশ পুলিশের সঙ্গেও কিন্তু এই বিষয় নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছে বেঙ্গল পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।